আমাদের বরগুনাতে আইসিইউ দরকার, আমাদের বরগুনার চিকিৎসার সরঞ্জাম দরকার, ডাক্তার দরকার, নার্স দরকার। গত আওয়ামী সরকারের সময় দুঃশাসন যেমন হয়েছে তেমনি বরগুনার চিকিৎসা ব্যবস্থা একদম ধ্বংসের দ্বার প্রান্তে। চিকিৎসা ব্যবস্থা বলতে কিচ্ছু নেই। আপনারা দেখেছেন আমি এইখানে দেশের বাইরে থেকে আসার পরে এই বরগুনা হসপিটাল ঢুকে বাথরুম অবস্থা দেখে আমি খুবই আহত হয়েছি। নিজে বাথরুম ক্লিন করার চেষ্টা করেছি। এই আশেপাশে সকল উপজেলায় সকল জেলায় মেডিকেল কলেজ আছে। বরগুনা একটা মেডিকেল কলেজ, এটা প্রাণের দাবি বরগুনা মানুষের একটা মেডিকেল কলেজ, এবং মেডিকেল কলেজ থাকলেই ডাক্তাররা থাকবে। এবং আমার আজকের এই মানববন্ধনের মধ্যে একটা দাবি থাকবে, ডাক্তারদের সার্টিফিকেট দেওয়ার সময় ডাক্তারদের একটা মানে কি বলে শপথ বাক্য পাঠ করে তারপর ডাক্তারের সার্টিফিকেট দেওয়া উচিত, যে আমরা মানব সেবায় থাকবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি কোনো অভিযোগ কোনো কর্মকর্তার বিরুদ্ধে দিই না, কোনো ডাক্তার কোনো নার্সের বিরুদ্ধে দিই না, আমাদের কপালের অভিযোগ। তো আমাদের দাবি বরগুনায় 250 বেড থেকে 500 বেডের হসপিটাল, শুধু 500 বেডের হসপিটালের সকল কিছু চাই, ডাক্তার নার্স এবং একটা মেডিকেল কলেজ বরগুনার, এটা বরগুনার প্রাপ্য। এই ডেঙ্গুতে আমরা বুঝতে পারতেছি আমরা কি হারাইছি। আমার একটা ছোট বোনের মেয়ে আছে, ও বুঝতে পারতেছে যে কি হারাইছে। তাই আমি সবাইকে অনুরোধ করব, আমরা দল মত নির্বিশেষে সবাই মাঠে কাজ করি, আমাদের বরগুনাকে অন্তত চিকিৎসা দেয়, যেন কোনো মা সন্তান না হারায়, যেন কোনো বোনকে না হারায়, কোনো সন্তান তার পাকে না হারায়। আমাদের বরগুনাতে আইসিইউ দরকার, আমাদের বরগুনার চিকিৎসার সরঞ্জাম দরকার, ডাক্তার দরকার, নার্স দরকার, আমাদের সব দরকার। আমরা এখন অবহেলিত, এই অবহেলিত থেকে আমরা বাঁচতে চাই, আমরা সুস্থ জীবন চাই। আসলে দীর্ঘদিন যাবৎ আমাদের এই হাসপাতালের একটা অবস্থা চলেই যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি করে গিয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। তার কারণ প্রত্যেক জেলায় এক একটা 250 সদস্য বিশিষ্ট হাসপাতালের ভবন নির্মিত হয়েছে, কিন্তু আমাদের এই ভবনটার কাজ এত নিম্নমানের, শুরু হওয়ার আগেই ভবন ব্যবহার করা শুরু হওয়ার আগেই বিভিন্ন জায়গা দিয়ে ভেঙে পড়েছে, এবং এত অদূরদৃষ্টি, এত অব্যবস্থা। 250 সদস্য বিশিষ্ট একটা হাসপাতালে র্যাম নাই, এই যে রোগী উঠাইবে সেই ব্যবস্থা নাই। আপনার শুধু আপনার প্রথম দিক দিয়ে আপনার যে লিফট করছিল, লিফট এবং স্ট্রেচার লিফটের থেকে বড় এরকম করা হয়েছিল। এরপরে র্যাম নাই এই কথা ওঠার পরে পুরান হাসপাতালের সাথে দোতলায় একটা সিঁড়ির মতো দেওয়া হয়েছে, পোলের মতো। এটা কোনো কথা? তাহলে এর উপরে রুগীরা উঠাবে কি দিয়া? অত্যন্ত একেবারে অসুস্থ রুগীকে উপরতলায় উঠে দিতে র্যামের দরকার, যাতে তার কোনো কষ্ট না লাগে। এই হইল আওয়ামী লীগ সরকারের চিত্র। এরপরে আপনার এই যে আমাদের ডাক্তারদের অবস্থা, ডাক্তার তো আমাদের ডাক্তার নার্স কর্মকর্তা কর্মচারী বৃন্দ যে পোস্ট আছে এই 250 সদস্য বিশিষ্ট হাসপাতালে, তার 4 ভাগের 1 ভাগ নাই। এইবারে ডেঙ্গু মহামারীর সময় জেলা প্রশাসক মহোদয় সহ স্বাস্থ্য বিভাগের যারা উপরস্থ দায়িত্বশীল আছেন, তারা অনেক লেখালেখির পরে কিছু ডাক্তার এবং নার্স এখানে আনতে সক্ষম হয়েছে। কিন্তু দেখা যাইতেছে যে ডাক্তাররা আসছেন তারা এখানে ডিউটি পালন করে না, সপ্তাহে থাকে।